এদিকে শ্রমিক সংকটের কারণে ক্ষেতের পাকা ধান নিয়ে চরম বিপাকে পড়েছেন ময়মনসিংহের কৃষকরা। বৃষ্টিসহ প্রাকৃতিক দুর্যোগের শঙ্কায় যেভাবে পারছেন পাকা ধান ঘরে তোলার চেষ্টা করছেন। চাহিদার চেয়ে শ্রমিক কম, তাই চড়া মজুরি দিয়ে পাকা ধান কাটতে পারছেন না বহু কৃষক। বাবুল হোসেনের তথ্য, নুরুজ্জামানের ছবিতে প্রতিবেদনে দেখুন বিস্তারিত। চলতি মৌসুমে ৮০% জমিতে বোরো আবাদ করেছিলেন ময়মনসিংহ সদর উপজেলার চর ঈশ্বরদিয়া গ্রামের তরুণ কৃষক আরিফ। ক্ষেতের ধান পেকে আছে গেল এক সপ্তাহ, কিন্তু শ্রমিক জোগাড় করতে না পারায় কেটে ঘরে তুলতে পারছেন না ধান। পাকা ধান নিয়ে না পারতেছি ঘরে আনতে, না পারতেছি খেতে রাখতে। দামের যে অবস্থা কামলার, তাছাড়া মিশিং এই এলাকাত নাই। কেবল ময়মনসিংহ সদর উপজেলার চর ঈশ্বরদিয়া গ্রামেই নয়, চর কালীবাড়ি, চর গোবদিয়া, চর হরিপুর, চর লক্ষ্মীপুর সহ ময়মনসিংহের বহু কৃষকের এই দুর্গতি। তারা হারভেস্টারও জোগাড় করতে পারছেন না। কামলা পাওয়া যায় না, অনেক কষ্ট হইতেছে। আমরা ধান কাটতে আনতে মনে করি ওই যে এই দিক দিয়ে যান আমাদের জমিন ২,০০০ টাকা করে আমরা কাটাই আনতেছি জমিন। আমাদের সরকার প্রশাসন বা যে টিউনো যে বলে, এসব ধরনের লোকে আমাদের হেল্প করতেছে না, এমনকি আমরা কামলাও পাইতেছি না। সরকার এবং প্রশাসন তারা যদি আমাদেরকে একটা মেশিন দেওয়ার ব্যবস্থা করে দিত, তাহলে আমরা ধানগুলো কাটতে বাড়িতে আনতে পারতাম, আমাদের অনেকটা খরচের থেকে বাঁচতাম। এরকম পরিস্থিতিতে চড়া মজুরিতে শ্রমিক নিয়ে ধান ঘরে তোলার চেষ্টা করছেন অনেকে। প্রতি ১০% জমির ধান কাটতে মজুরি দিতে হচ্ছে ১,৫০০ থেকে ২,০০০ টাকা। বাজারও তো ধানের বাজারও তো কম, ৮০০-৭০০ টাকা কাটা ধানের। আমরা আগে নিচ্ছি ৭০০-৮০০ টাকা, এখন আমাদের এ দাম পোষায় না, আর এখন সব কিছুর তো দাম বাইরে গেছে। তাদের এই সংকটে সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছে প্রশাসন ও কৃষি বিভাগ। কোথায় কম্বাইন হারভেস্টার কাজ করছে এই তথ্যটা দিতে পারি, মাড়াই যন্ত্র কোথায় কাজ করছে এগুলো আমরা তথ্য দিতে পারি, এবং কৃষকদেরকে কিন্তু এগিয়ে আসতে হবে, এই উদ্যোগটা নিতে হবে। চলতি মৌসুমে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে এবার ২,৬৩,৯১০ হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে। এ পর্যন্ত ৫২% জমির ধান কাটা হয়েছে বলে জানিয়েছে খামারবাড়ি। হাসান আহমেদ, ৭১।